তো এই সকল জাতের ফ্রিল্যান্সার বা সবাই যখন এই একই ধরনের নিশ লিখে সার্চ করে এবং একটা উপায়ে ক্লায়েন্ট হান্টিং করে, এই জন্য দেখা যায় যে সবাই ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। যেরকম আমরা একটা মিমস ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে, যে দুই বন্ধু লিটনের ফ্ল্যাটে গেছে এবং আনফরচুনেটলি ওদের মুখোমুখি দেখা হয়ে গেছে। একজন বলতেছে বন্ধু তুই, আরেকজন বলতেছে বন্ধু তুই, মানে একজন আরেকজনকে দেখে অবাক। ঠিক আমাদের অবস্থাটা এরকমই হয় যে আমরা কিন্তু সবাই একই মেথড ইউজ করি, এই জন্য আমরা একই জায়গায় চলে যাই। হ্যালো সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যখন ক্লায়েন্টকে মেসেজ করি, ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেসে রিচ করি, তখন আমাদের সবাইকে একটা কমন সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে, আমরা যেই ক্লায়েন্টকে মেসেজ করতে চাই বা আমরা যেই ক্লায়েন্টকে রিচ আউট করি, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে ওই ক্লায়েন্টকে আমার আগে আরো 15 জন হুক করে বসে আছে। আমরা যখন ওদের সোশ্যাল মিডিয়াতে যাই মেসেজ করার জন্য, তখন আমরা দেখি যে আপনার আমার মতো আরো অনেক ফ্রিল্যান্সার ওদের লাইক করছে, ওদেরকে কমেন্ট করছে। অর্থাৎ আপনি খুব সহজভাবেই বুঝতে পারতেছেন যে আপনার আগে ওই ক্লায়েন্টকে অন্য একজন নিয়ে নিছে। তো এই সমস্ত ওয়ে ব্যবহার করে বা এই সমস্ত মেথড ব্যবহার করে আমরা যদি আজীবনও ক্লায়েন্ট হান্টিং করি বা ক্লায়েন্টকে রিচ আউট করার ট্রাই করি, আমরা কখনোই কাজ পাবো না এবং প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাবো না। কারণ আপনি যেই ক্লায়েন্টকে মেসেজ করতেছেন বা যেই ক্লায়েন্টকে আপনি হুক করার ট্রাই করতেছেন, ওই ক্লায়েন্টকে আপনার আগে আরো অনেক ফ্রিল্যান্সার অলরেডি নিয়ে নিছে। তো ওর থেকে কাজ পাওয়ার সম্ভাবনা আপনার কোশ্চিন কালেও থাকবে না। তো এই যে সমস্যাটা বা কমন সমস্যাটা আমাদের হয়, এট ফার্স্ট আমরা জানতে চেষ্টা করব যে এই প্রবলেমটা আমাদের কেন হয় এবং এর থেকে নিষ্কৃতি আমরা কিভাবে পেতে পারি। এট ফার্স্ট এই প্রবলেমটা এই জন্য আমাদের হয় কারণ আমরা যে সমস্ত জায়গা থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কোর্সগুলো করি বা কাজগুলো শিখি, অথবা আমরা যদি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিওগুলো দেখি, ওরা আমাদেরকে একটা কমন জিনিস সবার সাথে শেয়ার করে। অর্থাৎ এই একটা কমন জিনিসই ওরা সবার সাথে শেয়ার করে। কি রকম? আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ক্লায়েন্ট হান্টিং গুলো করেন অর্গানিক ওয়েতে বা নন অর্গানিক ওয়েতে কোনো টুলস ইউজ করে, তখন আপনি আসলে কি লিখে সার্চ করেন? রিয়েল এস্টেট, জিম, কুকিং, তারপরে হচ্ছে ডেন্টাল, এই সমস্ত যে কমন শব্দগুলো আছে বা নিশগুলো আছে, এর বাহিরে আপনি কি কখনো আর কতটা নেরোলি, আর কতটা গভীরভাবে এইখানে চিন্তা করতে পারতেছেন? আপনি নিজেই চিন্তা করে দেখবেন যে আপনি কিন্তু খুব একটা বেশি নেরোলি চিন্তা করতে পারতেছেন না। তো এই সকল জাতের ফ্রিল্যান্সার বা সবাই যখন এই একই ধরনের নিশ লিখে সার্চ করে এবং একটা উপায়েই ক্লায়েন্ট হান্টিং করে, এই জন্য দেখা যায় যে সবাই ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। যেরকম আমরা একটা মিমস ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে, যে দুই বন্ধু লিটনের ফ্ল্যাটে গেছে এবং আনফরচুনেটলি ওদের মুখোমুখি দেখা হয়ে গেছে। একজন বলতেছে বন্ধু তুই, আরেকজন বলতেছে বন্ধু তুই, মানে একজন আরেকজনকে দেখে অবাক। ঠিক আমাদের অবস্থাটা এরকমই হয় যে আমরা কিন্তু সবাই একই মেথড ইউজ করি, এই জন্য আমরা একই জায়গায় চলে যাই। আপনি ভেবে অবাক হবেন যে কি পরিমাণ নিশ আছে, এত শত শত লক্ষ লক্ষ নিশ আছে এবং এত ছোট ছোট বিজনেস আছে এবং এত ন্যারোলি চিন্তা করা যায়। এই যে আজকের এই ভিডিওটা, এটা নট অনলি একটা ক্লায়েন্ট হান্টিং ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার চিন্তা ভাবনাটাকে অনেক অনেক বেশি প্রসারিত করতে পারবেন। আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করেন, অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট, আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি যেই মেথড অথবা যেই নিশ নিয়ে কাজ করেন না কেন, আমার আজকের ক্লায়েন্ট হান্টিং ভিডিওটা হচ্ছে ইউটিউব এসইওর ক্লায়েন্ট খোঁজা নিয়ে। বাট আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আপনি যেই নিশ নিয়ে কাজ করেন না কেন, আজকের ভিডিওটা আপনাকে চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনাকে প্রসারিত করতে অনেক বেশি হেল্প করবে। তো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমাদের কাজের দিকে যাই। সেটা কি রকম? এই যে ক্লায়েন্ট হান্টিং এর কমন সমস্যা, যেটা আমি এতক্ষণ আপনাকে বললাম, যে আমরা সবাই একই রকম ভাবে চিন্তা করি, আমাদেরকে একটু ভিন্ন ভাবে চিন্তা করতে হবে, তাহলে আমরা তার সহজ সমাধানটা পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমরা কিভাবে একটু ভিন্নভাবে চিন্তা করব? এট ফার্স্ট আমরা যখন ইউটিউব চ্যানেল খুঁজবো, আমরা জানি যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল খোঁজার জন্য আমাদের একটা নিশ সিলেক্ট করতে হয়। তো এই যে নিশ সিলেক্টটা করতে হয় ভাইয়া, এইটা আমি কিভাবে করব? দেখুন, নিশ সিলেক্ট করার জন্য আপনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি একটা সোনার হরিণ পেয়ে গেলেন। বাট আপনি যদি এই সোনার হরিণটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারেন, তাহলে আপনি
হয়তোবা বোকার শখে বাস করতেছেন, আই এম সরি টু সে এটা বলার জন্য আপনাকে, বাট সত্যিকার অর্থে আজকে ক্লাসটা করার পরে আপনার ঠিক এইরকমই মনে হবে। তো এই জন্য আপনাকে চ্যাট জিপিটির সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। অলরেডি আমি কিন্তু ওরে ভাইয়া ডাকি, ও আমাকে ভাইয়া ডাকে। সো আমাদের মধ্যে কিন্তু একটা ভাই বারাদার সম্পর্ক আছে। তো আপনিও চাইলে কিন্তু এরকম সুন্দর একটা সম্পর্ক করতে পারেন। তো আমরা একটু চ্যাট জিপিটিতে যাচ্ছি। এখানে গিয়ে আমরা লিখব যে আমাকে 50টি ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে আমি লিখব আমাকে 50টি ইউটিউব নিশ আইডিয়া দাও। আমি ওরে বললাম যে ভাইয়া গিভ মি 50 ইউটিউব চ্যানেল নিশ আইডিয়াস। আমি জাস্ট এন্টার করলাম। দেখেন ইউটিউব চ্যানেল আপনাকে কি পরিমাণ নিশ আইডিয়াগুলো দিয়ে দিচ্ছে। এইখান থেকে আমরা আরো কিভাবে নেরোলি চলে যাব এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। একটু ওয়েট করেন। এখানে দেখেন ও বলতেছে এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে যে চ্যানেলগুলো আছে এইগুলো, এবং টেকনোলজি অ্যান্ড গেমিং সম্পর্কে যে আরও চ্যানেলগুলো আছে এইগুলো, এবং এইভাবে কিন্তু ও আমাদেরকে লাইফ অ্যান্ড ব্লগ সম্পর্কে আরও কোন কোন ক্যাটাগরি এবং নিশ হচ্ছে হইতে পারে এই নিশগুলো আইডিয়া কিন্তু ও আমাকে দিয়ে দিছে। তখন আপনি চিন্তা করেন যে এত এত প্রায় 50টা নিশ আইডিয়া আপনি এখানে পেয়ে গেছেন। আপনি তো প্রত্যেকটা নিশ নিয়ে কাজ করতে পারবেন না। আপনি যে কোনো 5টা 10টা বা 10টা 12টা নিশ আপনি সিলেক্ট করেন যে আপনি কোন নিশগুলোর সাথে কাজ করবেন। সাপোজ আমি হচ্ছে লাইফস্টাইল ব্লগ, এই যে 10টা নিশ আছে এখানে, এই 10টা নিশকে আমি কপি করব, এবং এই 10টা নিশকে কপি করে আমি হচ্ছে আমার শিটের মধ্যে রেখে দিব। বাট আমি কিন্তু এখানে 10টা নিশ নিয়ে কাজ করব না, আমি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করব। এই যে একটা নিশ আছে, ওয়েল আমি কিন্তু কোনো পীর সাহেব না, আপনাকে কিন্তু আপনার আমার মুরিদ হইতে বলতেছি না। অ্যাজ লাইক আমি যেইভাবে যাচ্ছি, আমি যেই নিশটাই সিলেক্ট করতেছি এই নিশটাই আপনি সিলেক্ট করবেন এবং একইভাবে আগাবেন। আমি কিন্তু আপনাকে এইটা বলতেছি না ভাইয়া, আমি শুধুমাত্র আপনাকে ওয়েটা দেখাচ্ছি যে আপনি এইভাবে রিসার্চ করবেন এবং এইভাবে বের করবেন। তারপরে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে প্রয়োগ করে আপনি নিজের মতো করে বের করবেন। ঠিক আছে, এমনও হইতে পারে যে আপনি আমার চেয়ে ভালোভাবে বের করতে পারতেছেন। তো আপনি আমার মতো করবেন না, আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনার নিজের মতো করে করবেন। আমার কাছ থেকে শুধুমাত্র আপনি ওয়েটা শিখে রাখেন। ওকে, তো আমি এটাকে কপি করলাম। এটাকে কপি করে আমি চলে যাব আবার চ্যাট জিপিটিতে। যাওয়ার পরে আমরা এই যে গিভ মি 15, এটা আমি বাদ দিব। গিভ মি নিশ চ্যানেল আইডিয়াস, আমি এটাকে কপি করব। এটাকে কপি করার পরে আমি এখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি 50টা বাদ দিয়ে এখানে সাম লিখে দিলাম। গিভ মি সাম ইউটিউব চ্যানেল নিশ আইডিয়া। এখানে আমি লিখে দিব অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট ডেলি ব্লগিং, ডেলি লাইফ ব্লগিং। অর্থাৎ আমি ওরে বলতেছি গিভ মি সাম ইউটিউব চ্যানেল নিশ আইডিয়াস অ্যাবাউট ডেলি লাইফ ব্লগিং। তুমি তো আমাকে ডেলি লাইফ ব্লগিং একটা ক্যাটাগরিতে ফালাইছো, এখন ডেলি লাইফ ব্লগিং এর মধ্যে আরো কি সাব ক্যাটাগরি হইতে পারে, তুমি আমাকে ওই সম্পর্কে আরো কিছু নিশের আইডিয়া দাও। এন্টারে হিট করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল অ্যান্ড লাইফস্টাইল, এই সম্পর্কে আরো নেরোলি আরো কি কি ক্যাটাগরি হইতে পারে। আপনি চিন্তা করেন ফিটনেস অ্যান্ড হেলথ, জার্নি অ্যান্ড সেলফ কেয়ার, আপনার হচ্ছে মেন্টাল ওয়েলনেস। আপনি একবার চিন্তা করে দেখেন এই যে সাব ক্যাটাগরি আছে বা ছোট্ট ছোট্ট নিশগুলো আছে, এটা নিয়ে কি আপনি কখনো চিন্তা করছেন এইভাবে যে আমি এটা লিখে কখনো ইউটিউবে সার্চ করি ক্লায়েন্ট হান্টিং করার জন্য? আপনি গিয়ে সার্চ করছেন টি শার্ট, অ্যামাজন প্রোডাক্ট, অথবা আপনার হচ্ছে ডেন্টাল, অথবা হচ্ছে আপনার কি বলা হয় এটাকে, রিয়েল ইস্টেট, এই সমস্ত বিষয় নিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনি এইখান থেকে একটাকে কপি করেন। একটাকে কপি করে আপনি যেহেতু অর্গানিক ওয়েতে হচ্ছে ক্লায়েন্ট খুঁজবেন, এই জন্য আপনি হচ্ছে আপনার হচ্ছে ইউটিউবে চলে যান। ইউটিউবে যাওয়ার পরে আপনি এই যে নিশটা যে আপনার আছে এইটা লিখে আপনি সার্চ করতে পারেন। বাট এটা করার আগে আপনাকে আরো কিছু ছোট্ট কাজ করতে হবে। কিরকম ছোট্ট কাজ? এই যে একটা ইউটিউব আছে আমার, যেখানে আমার জিমেলটা লগ ইন করা আছে, এই জিমেলে যখন আমি ইউটিউবে আসি ভিডিওগুলো দেখার জন্য, তখন দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু বাংলা কন্টেন্টগুলো আমার সামনে আসতেছে। এটা আসলে কেন দেখুন, আপনি সবসময় ইউটিউবে যেই টাইপের ভিডিওগুলো দেখেন, খুব পসিবিলিটিস এবং খুবই নর্মাল যে আপনার সামনে ওই সমস্ত ভিডিওগুলোই আসবে। তো আপনি যখন এই যে কিওয়ার্ডটা লিখছেন, এই কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন, আপনি একটু লক্ষ্য
লক্ষ্য করবেন যে আপনার সামনে এই বাংলা কন্টেন্টগুলোই আসতেছে, অর্থাৎ আপনার ইউএস ইউকে কানাডা ওই সমস্ত কান্ট্রির কন্টেন্টগুলোকে বা ওদের ক্রিয়েটরগুলোকে খুঁজে বের করার জন্য আপনাকে ইউএস ইউকে এই সমস্ত শব্দ লিখে সার্চ করতে হবে। তো এই জন্য আপনি একটা সহজতর সমাধান ইউজ করতে পারেন। কিরকম? এই যে যে ব্রাউজারটা আপনি ইউজ করতেছেন, আপনি এই যে আপনার জিমেইলটা আছে আপনি নতুন একটা জিমেইল তৈরি করবেন। যদি আপনার পসিবল হয় যে বাহিরের কান্ট্রির আইপি অ্যাড্রেস দিয়ে, বা আপনার ইউএস থেকে বিভিন্ন জিমেল অ্যাড্রেস অনেকে বিক্রি করে, বা ওদের ওই টাইপের জিমেল অ্যাড্রেস তৈরি করা যায়, আপনি জানেন কিনা জানি না, একটু ইউটিউব ঘাটাঘাটি করে জেনে নিতে পারেন, অথবা যারা বিক্রি করে ওদের থেকে আপনি হয়তোবা স্বল্প দামে কিনতে পারেন, অথবা আপনি নাও কিনতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি নিজে এক নতুন জিমেল তৈরি করবেন। করার পরে আপনি কি করবেন, একটা নতুন ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা সকলেই জানি যে ব্রাউজারটা আমরা ইউজ করি ওইখানে আমাদের ক্যাশ কুকিজ থাকে। তো এই জন্য আপনি, যদি এটা সম্ভব হয় করবেন, না হলে দরকার নাই। এটা আমি আপনাকে এক্সট্রা ফ্যাসিলিটিস বা এক্সট্রা টিপস হিসাবে বলতেছি। আপনি একটা নিউ ব্রাউজার ওপেন করে নেবেন এবং ক্রিয়েট করে নেবেন একটা নিউ জিমেলের মাধ্যমে, যেখানে আপনার পূর্ববর্তী কোনো ক্যাশ কুকিজ নাই, এবং এই ব্রাউজার দিয়ে আপনি শুধুমাত্র এই কাজটাই করবেন। করার পরে আপনি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর আমরা যদি এই লোগোতে ক্লিক করি, আমি আপনাকে আরো একটা সিক্রেট বলতেছি, এটা একটা ওপেন সিক্রেট, বাট আমি শিওর যে আপনি জানেন না। মোস্ট অফ দ্য পিপল এটা হচ্ছে জানে না। আপনি যদি এইখানে লক্ষ্য করেন, এই যে এইখানে এই যে লোকেশনের জায়গায় কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, ঠিক আছে? আপনি এই লোকেশনে ক্লিক করবেন, এবং আপনি আসলে যেই লোকেশন থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন, এখানে সকল কান্ট্রির নাম আছে, আপনি ওটাকে সিলেক্ট করে নেবেন খুব সিম্পল ভাবে। এবং আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনি বিপিএন এক্সটেনশন লিখে সার্চ করবেন। যদি সম্ভব হয় একটা বিপিএন আপনি ইউজ করবেন, যাতে করে আপনি যেই লোকেশনের রেজাল্টগুলো পেতে চাচ্ছেন, আপনি ওই লোকেশনের রেজাল্টগুলো যাতে আপনি এক্স্যাক্টলি পান, সেই জন্য আপনি হচ্ছে এই যে কাজটা করতে পারেন। এবং পাশাপাশি আমরা এখানে কিন্তু নিশ সিলেক্ট করলাম, বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত কান্ট্রি সিলেক্ট করি নাই, যে আমরা কোন জায়গা থেকে। আমরা নিশ সিলেক্ট করলাম, বাট আমাদেরকে কিন্তু লোকেশন সিলেক্ট করতে হবে, যে আমরা ভাইয়া কোন লোকেশনের বায়ারকে সার্চ করব, বা কোন লোকেশনের বায়ারকে আমরা খুঁজবো। এখন আপনারা আমাকে অনেকেই বলবেন যে ভাইয়া, আমরা তো তিনটা লোকেশন জানি ফ্রিল্যান্সারদের জন্য কমন, জাতীয় লোকেশন এজ লাইক ইউএস ইউকে কানাডা, বাট এই যে আপনি বিশ্বাস করেন, আপনি তিনটা লোকেশন লিখে যে বারবার সার্চ করতেছেন, আপনার মতো আমার মতো শত শত মানুষ কিন্তু এই একই লোকেশনের জন্য ক্লায়েন্ট হান্টিং করতেছে। তো আমরা কিন্তু ওই যে আমাদের কমন সমস্যাটা যে আছে ক্লায়েন্ট হান্টিং এর, আমরা কিন্তু পুনরায় ওই কমন সমস্যার মধ্যে গিয়ে পড়তেছি। তো আমাদেরকে এই কমন সমস্যা থেকে উত্তোলন করার জন্য বা উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে এইখানেও একটা ভিন্নভাবে, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। কিরকম ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে? আমরা চলে যাব চ্যাট জিপিটিতে, এবং এইখানে গিয়ে আমরা বলবো যে চ্যাট জিপিটি ডিয়ার আমাকে বলো যে ইউরোপের কয়টা দেশ আছে। আমরা টাইপ করে এখানে ইন্টার করে দিলাম। গত কিছুদিন যাবত অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া আপনার থাম্বনেল গুলো কে ডিজাইন করে দিচ্ছে, থাম্বনেল গুলো তো অনেক সুন্দর হয়েছে, আমাদেরকেও একটু বলেন। তো এই জন্য বলে রাখি, আমার থাম্বনেল গুলো ডিজাইন করে দিচ্ছে মূলত আমার একজন ছোট ভাই। উনি খুবই ভালো গ্রাফিক্স ডিজাইনের কাজ পারে। আপনার যদি এরকম থাম্বনেল প্রয়োজন হয়, বা আপনার ক্লায়েন্টের জন্য চান, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিংবা ফাইবারের গিগ তৈরি করা, আপনারা সকলেই জানেন যে ফাইবার একটা ভালো গিগ কি পরিমাণ ইমপ্রেশন এবং ক্লিক নিয়ে আসতে পারে। তো এরকম গ্রাফিক্স ডিজাইন যদি আপনারা চান একদমই স্বল্প মূল্যে, তো ওনার কাছ থেকে খুব সহজেই করিয়ে নিতে পারেন। উনি খুবই ভালো কাজ করেন। ওনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, এবং নম্বরটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার মূল আলোচনায় ফিরছি। দেখেন, আপনি যখন এখানে ওরা বলতেছেন লিস্ট অফ স্টেট ইন ইউরোপ, অর্থাৎ ইউরোপের স্টেটগুলোর তালিকা, ওরা আপনাকে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, আপনার হচ্ছে এই কত কত দেশের তালিকা কিন্তু ওরা আপনাকে দিয়ে দিছে। এখন যারা আমার ভিডিওটা এই মুহূর্তেও দেখতেছেন, আপনি কিন্তু খুব সিরিয়াস ক্লায়েন্ট পাওয়ার জন্য আমি শিওর। তো আপনি নিজে একটু এইখানে ভিডিওটা একটু স্টপ করে চিন্তা করেন। এই যে স্পেন আছে, বা এই যে সার্বিয়াটা আছে, এই যে সার্বিয়া আছে, এই যে পর্তুগালটা আছে, এই যে ইউরোপের কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু প্রথম বিশ্বের কান্ট্রি, অর্থাৎ অত্যন্ত ধনী এবং রিচ এই কান্ট্রিগুলো। এবং প্রত্যেকটা কান্ট্রির মানুষেরই কিন্তু বিজনেস আছে, এবং ওরা কিন্তু ওদের বিজনেসটাকে প্রমোট করতে চায়। আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রিরও যেহেতু ইউটিউব এক্সপার্ট প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, তাহলে ইউটিউবে আপনার হচ্ছে ইউরোপের মতো যারা প্রথম বিশ্বের কান্ট্রি, ওদের কি প্রয়োজন হয় না? এখন আপনি চিন্তা করে দেখেন, এই যে নরওয়ে নামক একটা দেশ আছে, আপনি কি কখনো ওই নরওয়ে থেকে ক্লায়েন্ট রিচ আউট করছেন?
করার কথা কি চিন্তা করছেন? আপনার মাথায় কি আসছে? বা আপনি যেই মেন্টরের কাছ থেকে শিখছেন, আমি সম্মানের সাথে বলতেছি, উনি কি আপনাকে কখনো এরকম ভাবে কোনো আইডিয়া দিছে যে তুমি এইভাবে চিন্তা করো, তুমি নরওয়ে থেকে ক্লায়েন্ট হান্ট করো, তুমি আয়ারল্যান্ড থেকে করো, তুমি আইসল্যান্ড থেকে করো, ফিনল্যান্ড থেকে করো, এরকম কোনো আইডিয়া কি উনি কি আপনাকে দিছে বা আপনি কি চিন্তা করতে পারছেন? আমার মনে হয় না আপনার শতকরা 5% মানুষের বেশি এইভাবে চিন্তাও করতে পারে নাই। এই জন্য আপনারা লিটনের ফ্ল্যাটে গিয়ে শুধু মুখোমুখি সংঘর্ষ হন যে আপনি আপনার বন্ধু, ঠিক আছে? সো জোকস এপার্ট, তো এই যে আপনি এইখান থেকে একটা লোকেশনকে সিলেক্ট করেন বা কয়েকটা লোকেশনকে আপনি সিলেক্ট করেন যে এই সমস্ত কান্ট্রি থেকে হচ্ছে আপনি ক্লায়েন্ট আউট করবেন। তো আমি হচ্ছে লোকেশনের জায়গার মধ্যে এটা এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা নিশ নেন এবং এখান থেকে আপনি একটা লোকেশন নেন। এই লোকেশন নেওয়ার পরে আপনি যখন ইউটিউবে গিয়ে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে ক্লায়েন্ট হান্টিং করবেন, তখন কি আপনি যেই ইউটিউব চ্যানেলগুলো পাবেন বা ওইভাবে টার্গেটিং করার পরে আপনি যে ক্লায়েন্টটা পাবেন, ওইটা হবে আপনার রিয়েল ক্লায়েন্ট। এবং এইভাবে আপনাকে খুব বেশি মেসেজ করার দরকার নাই, আপনি কিন্তু খুব সহজেই ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। বাট এইখানে আমি আপনাকে একটা বোনাস পয়েন্ট দিচ্ছি। এই বোনাস পয়েন্টের কথা আমি ইতিপূর্বে আগে কিন্তু আলোচনাও করি না যে আমি বোনাস পয়েন্টটা দিব। বাট আপনি যেহেতু এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতেছেন, তো আপনার জন্য অবশ্যই একটা বোনাস পয়েন্ট ডিজার্ভ করে। আপনি একটা বোনাস পয়েন্ট আমার কাছ থেকে প্রাপ্য। এই পয়েন্টটা কিন্তু আপনার অনেক বেশি কাজে লাগবে। সেটা কিরকম? আপনি কি করবেন, যারা নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা বায়ার আছে ওদেরকে টার্গেট করতে পারেন। কিরকম? আপনি চিন্তা করেন যে ইংলিশের বাইরে কিন্তু শুধু ইউরোপের মধ্যেও আরো ল্যাঙ্গুয়েজ আছে, আপনি জানেন না? ইংলিশের বাইরে ইউরোপের মতো কান্ট্রিতে আরো কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে। আপনি একটু যাবেন চ্যাট জিপিটিতে, আপনার কাছে চ্যাট জিপিটি মামা আছে, আপনার আর জীবনে কিচ্ছু দরকার নাই। আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন এবং চ্যাট জিপিটির কাছে গিয়ে আপনি প্রশ্ন করবেন যে ভাইয়া, ইংলিশের বাইরে ইউরোপে আর কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেহেতু আপনার রিচ কান্ট্রি দরকার, তৃতীয় বিশ্বের কান্ট্রির দরকার নেই, তো আপনার ইউরোপের কান্ট্রিতে কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় এটা দরকার আছে আপনার, তো ইংলিশের বাইরে আপনি এখানে এন্টার করেন। দেখেন চ্যাট জিপিটি আপনাকে কি বলে যে ইংলিশের বাইরে ইউরোপে আর কোন কোন ভাষা আছে। আপনি দেখেন এখানে সুইডিশ ভাষা আছে, ড্যানিশ ভাষা আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি এটা আমি পড়তেও পারতেছি না, ফারোয়েস, অর্থাৎ ফ্রান্সের যে ভাষাটা আছে এই ভাষাগুলো আছে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে এতগুলো ভাষা আছে শুধুমাত্র ইউরোপের মধ্যে, তাও আবার ইংলিশের বাহিরে, আপনি কি কখনো এই ইংলিশের বাহিরের কান্ট্রির জন্য বা ইংলিশের বাইরে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওই ল্যাঙ্গুয়েজের জন্য বা ওই সমস্ত ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে ক্লায়েন্ট হান্টিং কি করেছেন? আপনার উত্তর হবে 99.99% উত্তর হবে, মানুষের উত্তর হবে যে না। এবং আপনি শিওর থাকতে পারেন যে বাংলাদেশে যে এত এত ফ্রিল্যান্সার আছে বা যারা ফ্রিল্যান্সিং করে, তাদের কারোরই কিন্তু কেউই কিন্তু বেশিরভাগ মানুষ এইভাবে চিন্তা করে নাই। এবং ইংলিশের বাইরে যে সমস্ত কান্ট্রিগুলো সরি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আছে ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ থেকে ওরা ক্লায়েন্ট হান্টিং করে নাই। এখন যেই জায়গাতে অনেক ফ্রিল্যান্সাররা কাজ করে নাই বা যেইভাবে অন্য কেউ চিন্তা করতে পারে নাই, আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন, তাহলে আপনার এই চিন্তাটা কত ফলপ্রসূ হইতে পারে এবং এই আপনার ক্লায়েন্ট হান্টিংটা কত সুন্দর হতে পারে। আপনি এইখান থেকে আপনার অনেক পটেনশিয়াল ক্লায়েন্ট পেতে পারেন। যেরকম এই যে আইসল্যান্ডের ভাষাটা আছে, এই ভাষাটা আপনি কপি করেন। আপনি কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এটা আপনি কপি করবেন, এটা আপনি কপি করে ট্রান্সলেটারে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি এইখানে যাবেন, এই ভাষাটাকে আপনি খুঁজে বের করেন যে ভাষা আপনি টার্গেট করলেন। এই যে আমরা ভাষাটা পেয়ে গেলাম, ভাষাটা পেয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে নিশটা আছে না, ডেইলি লাইফ ব্লগিং, অথবা এই যে আপনার নিশটা যে আছে আপনি এটাকে কপি করেন। এটাকে কপি করে আপনি এখানে এনে ইংলিশে এনে এখানে এনে আপনি পেস্ট করেন। এই যে শব্দটা আছে তার আইসল্যান্ডিক যে ভার্সনটা আছে আপনি এইটাকে কপি করবেন, অর্থাৎ এটাকে আইসল্যান্ডের ভাষায় কি বলা হয় ওই কিভাবে উচ্চারণ করে। এখন এইটা লিখে যদি আপনি সার্চ করেন, এই শব্দটা লিখে, তাহলে যে চ্যানেলগুলো আসবে আপনি 100% শিওর থাকতে পারেন এইটা হচ্ছে আপনার আইসল্যান্ড। এখানে হচ্ছে আমার কুকিজের কারণে কিছু কিছু বাংলা কন্টেন্ট চলে আসছে, বাট আপনি যখন বিপিএন ইউজ করে লোকেশনটাকে সঠিকভাবে চেঞ্জ করবেন, তখন বাংলা কন্টেন্টগুলো আসার পসিবিলিটিস অনেকাংশেই কমে যাবে। ঠিক আছে? তো এটা লিখে যদি আপনি সার্চ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার এখানে 100% এই যে দেশের কান্ট্রি, এই যে কান্ট্রিটা আছে ও বা এই যে
ল্যাঙ্গুয়েজটা আছে ওদের কন্টেন্টগুলোই আপনার সামনে চলে আসবে, এবং আপনি এইভাবে প্রপারলি নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা ক্লায়েন্ট আছে ওদেরকে টার্গেট করে খুব ইজিলি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। তো এই পর্যন্ত ভিডিওটি যদি আপনি দেখে থাকেন এবং এই আজকের টিউটোরিয়ালটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমি রিকমেন্ড করব আপনি যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসার পর আপনি একটু প্লে লিস্টে ক্লিক করবেন, এবং প্লে লিস্টে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসলে আপনি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বায়ার ফাইন্ডিং নামক একটা প্লে লিস্ট তৈরি করা আছে, এবং এইখানে প্রায় 13টার উপরে ভিডিও আছে, 13টা ভিডিও আছে, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এইরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিক্সগুলো শেয়ার করছি, অসাধারণ সব টিক্স শেয়ার করছি। আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে ইউটিউব ভিডিও এসইও সহ আপনার ইউটিউব রিসার্চ, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ সহ অসংখ্য ক্লাস আছে, ডিজিটাল মার্কেটিং এর ফুল ক্লাস আছে। আপনি চাইলে এই ক্লাসগুলো দেখে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব চ্যানেল এসইও গুলো শিখতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে, এই কন্টাক্ট ইনফরমেশন, আমার ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ, এই যে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা আছে। আপনি ফেসবুক গ্রুপে যদি আসেন, ফেসবুক গ্রুপে এসে যে কোনো কিছু আপনি লিখে পোস্ট করতে পারেন। আমি কিন্তু এখানে আমাদের অনেক ইনফরমেশন শেয়ার করি, আমাদের নিউ ভিডিওগুলোর লিঙ্ক এখানে শেয়ার করি। পাশাপাশি আপনি কোনো প্রবলেমে পড়লে এখানে পোস্ট করতে পারেন, আমি সবাইকে এখানে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তো আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশন থেকে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সাথে আপনি যুক্ত হতে পারেন, এবং আমার সাথে ডিরেক্টলি আপনি কথা বলতে পারেন। নিচে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, আমাদের ইমেল অ্যাড্রেসগুলো আছে, আমাদের ওয়েবসাইটগুলো আছে। আপনি চাইলে এগুলোর সাথে, এগুলোর মাধ্যমে আমার সাথে যুক্ত হতে পারেন। এবং যারা আমার কাছ থেকে সরাসরি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে ডিরেক্টলি আমার কাছ থেকে শিখতে চান এরকম অসাধারণ সব প্রিমিয়াম টিপস এবং টিক্স, ওদের জন্য আমাদের প্রিমিয়াম ব্যাচ, আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে এইখানে যদি আপনি কোর্সে ক্লিক করে পেইড কোর্সে ক্লিক করেন, তাহলে আমাদের প্রিমিয়াম কোর্সে কি কি আছে এই সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পাবেন, এবং আপনি কিভাবে ভর্তি হবেন, এবং এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের রিকোয়েস্ট পাই বা আপনাদের সাড়া পাই, তাহলে এরকম অসাধারণ ভিডিওগুলো ইন ফিউচার ইনশাল্লাহ আরো বেশি করে নিয়ে আসবো। সো আসসালামু আলাইকুম সবাইকে।